কম পরিশ্রম, অল্প খরচে বেশি লাভ হওয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে কুষ্টিয়া অঞ্চলে কলা চাষ। আর কলা চাষে ভাগ্য বদলে যাচ্ছে এখানকার চাষিদের। একসময় এই জমিগুলোতে ধান, মরিচ, বেগুন চাষ হলেও কম সময়ে বেশি লাভ হওয়ায় সেই জমিতে চাষ হচ্ছে কলা। চোখ যত দূর যায় বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ হচ্ছে কলা। কলা যদি সময় মতন হয়, ওই যদি মাঘ ফাল্গুন মাসে যদি হয় তাহলে ওই সময়টায় কলা ভালো হয়। ভালো হলে পয়সা 10 মাসে বেচতে পারলে কলাটা লাভবান পাওয়া যায়। পোকার জন্য ওষুধ স্প্রে করি, এসবগুলো করতে যা কলা চাষে ভালোই হয়। ঝড়ঝাপটা না হলে কলা চাষে ভালো। এমন চিত্রের দেখা মিলবে কুষ্টিয়ার সদর উপজেলার আবদালপুর, লক্ষ্মীপুর সহ আশপাশের এলাকার। কম পরিশ্রম এবং খরচ কম হওয়ায় কলা চাষে ঝুঁকছেন এখানকার চাষিরা। এখন তারা ব্যস্ত মাঠ পরিচর্যায়। ধান চাষে লাভ নাই, কলা চাষ করি। কলা চাষে জোন পাটির খরচা কম, কলাতে ভালো পুষায়, তাই কলা চাষ করি। এক কাঠা ভুঁইতে যে পরিমাণ ধান পাওয়া যায় এবং কলা যদি ভালো হয় তো এক কাঠা ভুঁইতে যেরকম ধান পাওয়া যায় তার থেকে 5 গুণ সেটা কলার টাকা দিয়ে এরকম 5 কাঠা ভুঁই ধান কেনা যায়। এই অঞ্চলে কলা চাষকে ঘিরেই গড়ে উঠেছে দেশের দ্বিতীয় বৃহত্তম মধুপুর কলার হাট। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কোল ঘেঁষা ঐতিহ্যবাহী মধুপুর কলার হাট। গত 40 বছর ধরেই এখানেই চলে কলা বেচা কেনা। মধুপুরের হাট মানে কুষ্টিয়ার ভিতরে আল্লাহর রহমতে খুবই সুন্দর হাট। এই হাটে প্রত্যেকটা জায়গার ব্যাপারী আসে। কলা নিয়ে এলেও ন্যায্য দামটা পাওয়া যায়। স্থানীয়ভাবে যারা হাট পরিচালনা করে তারা সহযোগিতা করে, টাকা পয়সার কোনো ঝামেলা হয় না। এই অঞ্চলে চাষিরা সপরি, চাপা সহ বিভিন্ন জাতের কলা বিক্রি করতে আসেন ব্যাপারীদের কাছে। প্রতিদিন প্রায় কোটি টাকার বেচা কেনা হয় এই হাটে। পঞ্চগড় থেকে প্রতি সপ্তাহে আসি 200-250 করে কলা নেই, কৃষকের কাছ থেকে কিনে নেই, একটু দাম কম পাই। মেলা কলা আছে আর চাষিরাও মনে করেন বেচে আমাদের শান্তি পায়, আমরাও কিনা শান্তি পেতেছি। প্রতিদিনে 500-1000 কলা কিনে। এখান থেকেই প্রতিদিন 50 থেকে 60টি টাক বোঝাই কলা চলে যায় দেশের বিভিন্ন বাজারে। মিসবাউদ্দিন পলাশ, রুটস বাংলা, কুষ্টিয়া।